আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা। তো তোমাদেরকে আমি কিছুদিন আগে করিয়েছিলাম হচ্ছে যে লিবনিজ থিওরেমের কিছু ম্যাথ। তো লিবনিজ থিওরেমের এই ম্যাথটা একটু দীর্ঘ টাইপের। তো কোনো একটা স্টুডেন্ট আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছে স্যার এই অঙ্কটা একটা সলভ করবেন। তো আমি হচ্ছে যে সেই স্টুডেন্টের রিকোয়েস্টে আমি হচ্ছে এটা করতেছি, কেমন? তো দেখো ম্যাথটা বলেছে ইফ ওয়াই ইকুয়ালস টু এ কজ এম সাইন ইনভার্স এক্স প্লাস বি, ফাইন। তো এইটা হচ্ছে আমাদের এখানে প্রশ্ন। ওকে, y এর যে ভ্যালুটা y ফাংশনটা হচ্ছে y ইকুয়ালস টু a cos m sin inverse কেমন sin inverse x plus b, then show that 1 minus x plus b whole square into yn plus 2 2n minus twice n plus 1 into a x plus b into yn plus 1 plus m square minus n square into হচ্ছে yn। তো এখানে আমি লিবনিজের অঙ্ক করার সময় তোমাদেরকে একটা ট্রিক্স বলেছিলাম যে ফাংশনটার দিকে আগে খেয়াল করবে যে ফাংশনটা কয়বার ডিফারেন্সিয়েট করতে বলতেছে। ফাংশন বলতেছে n প্লাস 2 বার ডিফারেন্সিয়েট করতে, তার মানে হচ্ছে আগে ফাংশনটাকে 2 বার ডিফারেন্সিয়েট করে নেওয়া লাগবে। ফাংশনটাকে আগে 2 বার ডিফারেন্সিয়েট করার পরে তারপর হচ্ছে ফাংশনটার মধ্যে তুমি যখন dn অ্যাপ্লাই করবে তখন অটোমেটিক্যালি ফাংশনটা কত হয়ে যাবে, y n প্লাস 2 হয়ে যাবে, কেমন? তো প্রথম কথা হচ্ছে আমি গিভেন যে ফাংশনটা আছে, এই যে গিভেন ফাংশনটা, এই গিভেন ফাংশনটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 কনসিডার করে আমি হচ্ছে শুরু করলাম। ওকে, তো লিখলাম যে গিভেন ইকুয়েশন হচ্ছে এত, তো লিখলাম হচ্ছে y ইকুয়ালস টু a cos m sin ইনভার্স x প্লাস হচ্ছে b। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, কেমন? ইকুয়েশন নাম্বার 1 দিয়ে শুরু করলাম। তো প্রথম কথা হচ্ছে এইটার মধ্যে আমি হচ্ছে ডি অ্যাপ্লাই করবো। তো ডি মানে কি? আমি বলেছিলাম ডি মানে হচ্ছে ডিডিএক্স। ওকে, তো আমি ডিফারেন্সিয়েট করতেছি, তার মানে হচ্ছে অ্যাপ্লাই ডি। তো ডি অ্যাপ্লাই করলে কি হবে? ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে হচ্ছে y1। ওকে, তো এইখানের মধ্যে ভালো করে একটু মনোযোগ দাও, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা বাইরে। তো এইখানে যখন আমি ডিফারেন্সিয়েট অ্যাপ্লাই করবো, এই যে এই অংশটার মধ্যে, তাহলে এটা হচ্ছে কজ, এটা হচ্ছে কজের থিটা, মানে এটা কজ, এটা হচ্ছে পুরোটা হচ্ছে কজের এক্স। তো কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? আমরা জানি হয় মাইনাস সাইন এক্স। কি হয়? মাইনাস সাইন এক্স, কেমন? তাহলে আমি এখানে লিখতে পারি যে মাইনাস সাইন এক্স বলতে কত আছে? এক্স বলতে আছে এই পুরো রাশিটা। তাহলে এখানে দিয়ে দিব হচ্ছে থার্ড ব্র্যাকেট, এখানে দিয়ে দিব হচ্ছে থার্ড ব্র্যাকেট। ওকে, মাইনাস সাইন এম সাইন ইনভার্স এক্স প্লাস বি, ঠিক আছে? ওকে, এখন বলো এখানে এক্স বলতে তুমি কাকে কনসিডার করছিলা? এক্স বলতে হচ্ছে এই রাশিটাকে, মানে কজের পরে যতটুকু অংশ আছে পুরোটাকে আমি এক্স হিসেবে কনসিডার করছি। তাহলে কি করতে হবে? এটাকে আবার লিখতে হবে এখানে যে ডিডিএক্স অফ এই যে এম যতটুকু তুমি কনসিডার করছো। তো তুমি এম হিসেবে কনসিডার করছো কাকে? মানে এক্স হিসেবে কনসিডার করছো কাকে? এই যে এম থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে এম সাইন ইনভার্স এক্স প্লাস হচ্ছে বি। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম অংশ ডিফারেন্সিয়েট। আমি আবার বলতেছি, ভালো করে মনোযোগ দিও। এ বাইরে কজ এক্স, তো কজকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস সাইন, এ হচ্ছে এক্স। তো এই পুরো এক্সটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তার মানে হচ্ছে ডিডিএক্স অফ এক্স বলতে আছে হচ্ছে এম সাইন ইনভার্স এক্স প্লাস বি, এম সাইন ইনভার্স এক্স প্লাস বি। ওকে, পরের অংশ। তো আমি এখানে লিখতে পারি যে স্যার y1 ইকুয়ালস টু এ, এখানে হচ্ছে মাইনাস সাইন, এটা পড়ে থাকুক। এখানে কি অবস্থা হয়? এটা যেভাবে আছে সেভাবে থাকুক, এভাবে ধরারই দরকার নাই। এম সাইন ইনভার্স এক্স প্লাস বি পড়ে থাকে ওগুলো। তো এখানে ডিডিএক্স অফ এই যে এইটাকে ডিফারেন্সিয়েট করবো, তো বলো এখানে কনস্ট্যান্ট কি আছে? কনস্ট্যান্ট আছে হচ্ছে এম, এই এমটা বাইরে চলে আসছে। বাট এখানে লেখার সময় না একটু সাবধান থাকতে হবে। সাইন ইনভার্সের সাথে এতটুকু হচ্ছে সাইন ইনভার্সের অনুপাত, হ্যাঁ, সাইন ইনভার্সের মান। এই এম এর সাথে কিন্তু এবার এক্স প্লাস বি এর কোনো সম্পর্ক নেই, এমটা কিন্তু আলাদা কনস্ট্যান্ট। এটাকে একটু গুণ দিয়ে এই যে ডট দিয়ে লেখা, তাহলে বুঝতে সুবিধা হবে, নাহলে ভোলাই ফেলবা। তো সাইন ইনভার্স এক্স প্লাস বি আমরা জানি কি? সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এই যে এক্স প্লাস বি তার উপরে স্কোয়ার। এখন এখানে আবার এই যে সাইন ইনভার্স এক্স বলতে আবার কত ছিল? এক্স বলতে ছিল হচ্ছে এক্স প্লাস বি, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো এখানে আমি লিখলাম ডিডিএক্স অফ এক্স প্লাস বি, কেমন? তাহলে এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ, আর এই জায়গা হচ্ছে থার্ড ব্র্যাকেটটা ক্লোজ। আমি দেখি দেখুন তো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, বোর্ড কভার করতেছে কিনা দেখা দরকার। হ্যাঁ, মোটামুটি বোর্ড কভার করেছে। ওকে, তো এখানে এবার ঘটনাটা কি হয়? লিখলাম হচ্ছে এখানে y1 ইকুয়ালস টু a মাইনাস সাইন, এখানে হয়েছে কত বলো তো? m সাইন ইনভার্স, এখানে হচ্ছে এক্স প্লাস বি
ওকে, এখানে চিন্তা করো, দেখো তো কত হয়, উপরে হচ্ছে এখানে m, আর এখানে যদি স্যার ডিফারেন্সিয়েট করি, তো বলো ax কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? ax কে ডিফারেন্সিয়েট করলে হবে শুধু a, এই যে শুধু a, এই যে a এটা এখানে রাখলাম, কারণ x কে ডিফারেন্সিয়েট করলে হবে 1 আর b কে ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে 0। তো নিচে এখানে কত থাকে বলো তো? 1 মাইনাস x প্লাস b তার উপরে হোল স্কয়ার, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, তো এবার একটা কাজ করব, এখানে যে ফ্র্যাকশনটা আছে না, দেখো তো এই যে ফ্র্যাকশনটা, মানে ফ্র্যাকশনটা বলতে ভগ্নাংশ, যে এম এ ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস বি হোল স্কয়ার, এইটাকে এইটার সাথে এখানে গুণ করে দিব। তাহলে এখানে হবে কত? রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস বি হোল স্কয়ার। কেমন? ওকে, তো গুণ করলে এখানে কি হয়, কি হয় এখানে বলো তো? এখানে এই যে এখানে এই যে এম এ কনস্ট্যান্ট, এই যে এম কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট মাইনাস, এগুলো সব এখানে নিয়ে আসো, যে মাইনাস এম এ ওয়াই, এম এ তারপর হচ্ছে এ, তুমি এগুলো সব একবারে সামনে নিয়ে আসো, নো প্রবলেম, কিন্তু কোনো কাজের না। এখানে কত আছে? সাইন, এখানে কত আছে? এম সাইন ইনভার্স এক্স প্লাস বি। ওকে, ঠিক আছে। এখন আমি বলেছিলাম যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কখনো তুমি রুট যুক্ত কোনো রাশি রাখবে না, কখনোই না। তো এই জন্য তুমি এটাকে স্কোয়ার করে দাও। তো স্কোয়ার করলে কি অবস্থা হয়? স্কোয়ার করলে, হ্যাঁ এটা লেখা যাবে নিচে। তো স্কোয়ার করলে এখানে হচ্ছে y1 স্কোয়ার, স্কোয়ার যদি কাটাকাটি চলে যায় তাহলে এখানে হবে কত? এই যে এই রাশিটা পেয়ে গেছি, যে 1 মাইনাস এক্স প্লাস বি হোল স্কোয়ার, দেখছো? লিখতে পারি যে 1 মাইনাস এক্স প্লাস বি হোল স্কোয়ার, এটা সবসময় এখন ক্যারি করতে হবে। তাহলে এটা কত হবে? এটা হবে এম স্কোয়ার, এইটা হচ্ছে এ স্কোয়ার, এইটা হচ্ছে এ স্কোয়ার, এখানে সাইন, সাইন থিটা মানে সাইন এক্স, তো কত হয়ে যাবে? এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স প্লাস বি। ঠিক আছে, স্কোয়ার করলে কত হবে? স্কোয়ার করলে হচ্ছে এম স্কোয়ার এ স্কোয়ার, আর হচ্ছে যে এখানে কনস্ট্যান্ট আছে হচ্ছে এ, তারপরে এ স্কোয়ার, সাইন স্কোয়ার করলে সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স প্লাস বি। ক্লিয়ার? তো 1 নাম্বার ইকুয়েশনটা তোমার লাগবে, এটা মোছা যাবে না, এটা আমি রেখে দিচ্ছি, বাকিগুলো মোটামুটি আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, তো এখানে এখন এই জায়গাতে এখানে চিন্তা করো, এই জিনিসটা, এই জিনিসটা আসলে দেখতে কেমন অনেকটা, এখানে আছে সাইন স্কোয়ার, এই হচ্ছে সেই সাইন স্কোয়ার, আর এই পুরোটা হচ্ছে সাইন স্কোয়ারের থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা মানে আমি লিখতে পারি কত? 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, পারি তো লিখতে, কারণ 1 মাইনাস কজ স্কোয়ার থিটা লিখলে আমি এটা কভার করতে পারবো। ওকে ফাইন, আমি একটা কাজ করি, এখানে লিখলাম যে y1 স্কোয়ার ইন্টু হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস বি হোল স্কোয়ার, এখানে ব্র্যাকেট ক্লোজ, এখানে আছে হচ্ছে এম স্কোয়ার এ স্কোয়ার। কেমন? এই স্কোয়ারটাকেও স্যার রাখলাম, নো প্রবলেম। এই যে সাইন স্কোয়ার, এখানে কিন্তু একটা ব্র্যাকেট ইউজ করেছিলাম, হয়তো ব্র্যাকেট লাগবে না, সাইন স্কোয়ার। তো সাইন স্কোয়ার থিটা এখানে লিখতে পারি স্যার কত? 1 মাইনাস কত বলো তো? বলো তো? কজ স্কোয়ার, কজ স্কোয়ার, এটা হচ্ছে থিটা, তাহলে এম সাইন ইনভার্স, এগুলো কিন্তু সব ব্র্যাকেটের মধ্যে ঢুকে যাবে, সাইন ইনভার্স এক্স প্লাস বি, এক্স প্লাস বি। ওকে, ব্র্যাকেট ক্লোজ, একটু সাবধানে করতে হবে। হ্যাঁ, এখন এখানে আছে কজ স্কোয়ার, বাট আমার ইকুয়েশন আছে কজ, সাথে কিন্তু একটা এ আছে, তাহলে এই এ স্কোয়ার দ্বারা এই যে এই স্কোয়ারটা, এটা এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই এ স্কোয়ারটা হচ্ছে যে আমি গুণ করে দিব, কারণ এই স্কোয়ারটা আমার এটার সাথে দরকার। ওকে, তো আমি এখানে লিখতে পারি যে y1 স্কোয়ার 1 মাইনাস এক্স প্লাস বি তার উপরে হোল স্কোয়ার ইকুয়ালস টু, আমি লিখতে পারি এম স্কোয়ার এ স্কোয়ার, এই এ স্কোয়ারটা গুণ করে দাও, তো গুণ করলে এখানে কত হবে? এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কজ স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স প্লাস বি ব্র্যাকেট ক্লোজ। ওকে, তো এখন তুমি নিজে চিন্তা করো, এইটা এ কজ, এটা এই যে পুরোটা এ কজ এম সাইন ইনভার্স এক্স প্লাস বি, এটা কার ভ্যালু? এটা ওয়াইয়ের ভ্যালু। তাহলে এই জিনিসটা, এই যে আমরা জানি কি, আমরা বলতে পারি যে কস থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু কত? কজ স্কোয়ার থিটা, তাই না? তাহলে কজ স্কোয়ার এই পুরোটা যদি থিটা হয়, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে এই যে এ কজ সহ পুরোটা থিটা, তার উপরে হোল স্কোয়ার। তাহলে এই পুরোটার পরিবর্তে আমি কত লিখতে পারি? এই পুরোটার পরিবর্তে আমি লিখতে পারি এখানকার ওয়াই এর উপরে স্কোয়ার লিখতে পারি। ওকে, তো পরের লাইনটা হচ্ছে আমি এই কাজটা করব। আচ্ছা, তো পরের লাইন লিখতেছি, দেখো পরের লাইনটা হচ্ছে যে এখানে লিখলাম y1 স্কোয়ার, এটা ক্যারি করতে হবে, কোনো উপায় নাই, এক্স প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এম স্কোয়ার এ স্কোয়ার,
তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস পুরোটা, এই পুরোটা হচ্ছে কার ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু, লিখলাম ওয়াই স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, নো প্রবলেম, হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, পরের লাইন। তো পরের লাইন লিখতে পারি এইভাবে যে ওয়াই ওয়ান স্কোয়ার 1 মাইনাস এক্স প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এম স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এইটাকে হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 দিলাম। দিয়ে এখন আমি আবার বলেছি, আমি কিন্তু ডিফারেন্সিয়েট করেছি একবার, বাট আমার ডিফারেন্সিয়েট করতে হবে কয়বার, আগে দুইবার ডিফারেন্সিয়েট করে নিতে হবে, তারপর আমি ডিএন অ্যাপ্লাই করবো। তো দুইবার ডিফারেন্সিয়েট করতে গেলে এখন এটার মধ্যে আবার কি অ্যাপ্লাই করবো, আবার ডি অ্যাপ্লাই করবো। ডি মানে হচ্ছে এই কোয়েশ্চেনকে আবারও এক্স এর রেসপেক্টে ডিডিএক্স মানে ডিফারেন্সিয়েট করবো। তো এগুলো আমরা হচ্ছে এই অনার্স লেভেলে আমরা হচ্ছে এগুলো কথাবার্তা লিখি না, বা ইঞ্জিনিয়ারিং লেভেলে আমরা লিখি না যে এই 2 নম্বর সমীকরণকে পুনরায় এক্স এর সাপেক্ষে অন্তর্গত করে পাই, এগুলো লেখার সময় নেই। শুধু এখানে সাইড নোট দিয়ে দিবা যে অ্যাপ্লাই ডি, এনাফ, মোর দেন এনাফ। ওকে, তো এবার এখানে ডিফারেন্সিয়েট যখন করব, তো ডিফারেন্সিয়েট করলে কি হবে, এইটা হবে আমাদের ইউ, এটা হবে আমাদের কত, ভি। তো আমি এখানে একটু ভেঙে ভেঙে লিখতেছি তোমাদেরকে বোঝানোর জন্য, এটা ইউ, এটা হচ্ছে ভি। লিখলাম যে ডিডিএক্স অফ 1 মাইনাস এ এক্স প্লাস বি হোল স্কোয়ার প্লাস, তো এখানে 1 মাইনাস এ এক্স প্লাস বি হোল স্কোয়ার, ওকে, ডিডিএক্স অফ এই যে ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু, এইটা পুরোটা কিন্তু পিওর কনস্ট্যান্ট, এখানে কিন্তু কোনো এক্স নাই এবং এক্স যুক্ত কোনো ফাংশনও নাই, তার মানে এটা জিরো। তাহলে এখানে কত আছে, এখানে মাইনাসটা থাকবে, এইটা হচ্ছে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, তাহলে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে মাইনাস এম স্কোয়ার এ স্কোয়ার, আর ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার, ডিডিএক্স অফ কত, ওয়াই স্কোয়ার। তুমি সাইড নোট দিয়ে দাও যে অ্যাপ্লাই ডি, অ্যাপ্লাই বড় হাতের ডি মানে হচ্ছে ডিডিএক্স। ওকে, এতটুকুই যথেষ্ট, এর বেশি কথাবার্তা লিখবে না। এবার হচ্ছে আমি উপরে মুছতেছি। ওকে, তো উপরে যদি আমি মুছি, এখানে আমি লিখতে পারি, খেয়াল করো, এখানে চিন্তা করো, এখানে ওয়াই ওয়ান স্কোয়ারটা বাইরে ছিল, এটা বাইরেই থাকুক। ওকে, তো এখানে 1কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, 0, এটা হয়ে যাবে 0। কেমন, 1কে ডিফারেন্সিয়েট করলে 0, মাইনাস এ হলো মাইনাস, এ পুরোটাকে মনে মনে ভাববো এক্স, তো এক্সকে স্কোয়ার মানে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় 2x, তাই লিখলাম 2 ইন্টু এ এক্স প্লাস বি। এখন আবার কাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এই এ এক্স প্লাস বিকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো এ এক্স প্লাস বিকে আবার ডিফারেন্সিয়েট করলে, এ এক্সকে ডিফারেন্সিয়েট করলে শুধু থাকবে এ, আর বিকে ডিফারেন্সিয়েট করলে কত হয়ে যাবে, 0। আমি আবার বলতেছি, যারা বুঝো নয় আরেকবার ভালো করে বুঝো, ওয়াই ওয়ান স্কোয়ারটা এখানে ফাইন, 1কে ডিফারেন্সিয়েট করলে 0, এই মাইনাসটা হচ্ছে এই মাইনাস, আর এই পুরোটাকে মনে মনে ভাব হচ্ছে এক্স, তো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত হয় 2x, মানে মাইনাস 2 ইন্টু এক্স। এখন এক্স বলতে এখানে কত আছে, এক্স বলতে আছে হচ্ছে এক্স প্লাস বি, এইটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি, এইটাকে ডিফারেন্সিয়েট করলে এই এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে এ, প্লাস বিকে ডিফারেন্সিয়েট করলে হবে 0। ওকে, পরেরটা প্লাস, এখানে কি অবস্থা হবে, এটা তো কনস্ট্যান্ট, এটা বাইরে থাকবে, তাহলে 1 মাইনাস এক্স প্লাস বি হোল স্কোয়ারটা বাইরে, এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি, ওয়াই ওয়ান স্কোয়ারকে, যেহেতু ওয়াই ওয়ানটা এক্স এর ফাংশন, তার মানে ওয়াই ওয়ান স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2y1, আর ওয়াই ওয়ানকে আবার ডিফারেন্সিয়েট করলে হবে y2। ওকে, কারণ ওয়াই ওয়ানকে মনে মনে এক্স ভেবেছিলাম, তো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় 2x, সেইটা হচ্ছে 2y1, ওয়াই ওয়ানকে আবার ডিফারেন্সিয়েট করলে হবে y2। ওকে, এইখানে কি অবস্থা হবে দেখো তো, মাইনাস এম স্কোয়ার এ স্কোয়ার, এখানে একই কেস, ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার, তো ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে প্রথমে 2y, ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে হবে 2y1। তো তোমাদেরকে তো আমি বলেছিলাম এই ধরনের অঙ্কে একেবারে 95% অঙ্কে দেখা যায় যে দুইবার ডিফারেন্সিয়েট করার পর একটা জিনিস কমন যায়। তো সেই কমন যাওয়ার বিষয়টা কি, সেই কমন যাওয়ার বিষয়টা হচ্ছে যে 2y1, এই যে 2y1 পার্টটা কমন চলে যাবে। হ্যাঁ, এখানে দেখো 2y1 আছে, এখানে 2y1 আছে, এখানেও কি আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2y1 আছে। তো এগুলো তুমি ঠান্ডা মাথায় এগুলো কমন নিয়ে ফেলো, কমন নিয়ে বাদ দিয়ে দাও। তো বাদ দিলে এই যে আমি একটু মার্ক যদি করি, এই যেমন এখানে একটা 2 আছে, এখানে একটা y1 আছে, এখানে 2y1 আছে, এখানে 2 আছে, এখানে y1 আছে। হ্যাঁ, তো আমি বাদ দিয়ে দিচ্ছি এগুলো। তো বাদ দিয়ে দিলে দেখো কি অবস্থা হয়, যে স্যার y1 স্কোয়ার মাইনাস এক্স প্লাস বি ইন্টু এ। ওকে, একটু ভুল হয়েছে স্যারের, এখানে 2 বাদ দিবে, সাথে y1 বাদ দিবে, তাহলে y1 একটা রয়ে যাবে, y1 2 বাদ গেছে, তাহলে মাইনাস এ ইন্টু এক্স প্লাস বি। ওকে, এই এটাকে সামনে এনে দেখলাম, আশা করি ধরতে পারছো, প্লাস
2y1 বাদ দিয়ে দাও, তাহলে এখানে কত হবে 1 মাইনাস এক্স প্লাস বি হোল স্কোয়ার, 2y1 বাদ দিলে এখানে হবে y2 ইকুয়ালস টু 2 আর y1 বাদ গেলে এখানে হবে মাইনাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, 2 আর y1 বাদ গেলে এখানে হবে y। ঠিক আছে, আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছো। এবার দুইবার ডিফারেন্সিয়েট করার কাজ শেষ। এবার হচ্ছে আমি অ্যাপ্লাই করবো ডিএন। কি অ্যাপ্লাই করবো? মোস্ট ইম্পর্টেন্ট টপিক ডিএন অ্যাপ্লাই করবো। তবে ডিএন অ্যাপ্লাই করার পূর্বে আগে বলেছিলাম যেটার অর্ডার বেশি সেটাকে সামনে লিখতে, তো এখানে অর্ডার বেশি y2 সাজিয়ে লিখো। তাহলে 1 মাইনাস এক্স প্লাস বি হোল স্কোয়ার ইন্টু হচ্ছে y2, কেমন? তো এখানে এই যে এখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে এখানে হবে মাইনাস মাইনাস, তাহলে এখানে এইটাকে আগে লিখলাম এ ইন্টু এক্স প্লাস বি, আর এই y1টাকে পিছনে লিখলাম। ওকে, একই কথা। আর এখানে যা আছে এটা পড়ে থাকুক, এটার সাথে আমার কোনো অঙ্কের কোনো কানেকশন নাই, এটা বাইরে রাখলাম। এবার ডিএন অ্যাপ্লাই করবো। তো ডিএন যখন অ্যাপ্লাই করবো তখন চিন্তা করো, প্রথমে বলেছিলাম কি করতে হবে, এইটাকে প্রথমে যে এইটা ইউ এটা হচ্ছে ভি, তো প্রথম এই পদটা কনস্ট্যান্ট থাকবে, তো এই পদটা কনস্ট্যান্ট 1 মাইনাস এক্স প্লাস বি হোল স্কোয়ার। এই y2কে যখন আমি ডিএন অ্যাপ্লাই করবো, ডিএন অ্যাপ্লাই করলে এটা হয়ে যাবে yn প্লাস 2, y কত n প্লাস 2। এরপরে বলেছিলাম মানে এখানে হচ্ছে এনসি নট আছে, এরপরে সূত্রের এনসি 1। এবার এইটাকে একটা করে ডিফারেন্সিয়েট বাড়াবো আর এটাকে ডিফারেন্সিয়েট একটা করে কমাবো। এইটা এখানে যখন ডিফারেন্সিয়েট করবো, ভালো করে খেয়াল করো, মনোযোগ দাও, এই জিনিসটাকে যখন ডিফারেন্সিয়েট করবো তাইলে এখানে কত হয় বলো এখানে 1 রে করলে কত 0 মাইনাস মাইনাস, এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করবো, যে এইটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, এই পুরোটাকে পাবো এক্স, তাহলে 2 ইন্টু এক্স প্লাস বি। আবার এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এই জিনিসটাকে, এই এক্স প্লাস বিকে ডিফারেন্সিয়েট করলে এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে এ, আর বিকে ডিফারেন্সিয়েট করলে কত হবে 0। ওকে, তাহলে এইটাকে ডিফারেন্সিয়েট করা শেষ হইলো। আর yn প্লাস 2কে বলেছিলাম ডিফারেন্সিয়েট কমাবো, তাহলে কত হবে yn প্লাস 1। আবার বলতেছি ভালো করে বুঝো, প্রথমে 1 মাইনাস এক্স প্লাস বি হোল স্কোয়ার, আর y2কে ডিফারেন্সিয়েট করলে হবে yn প্লাস 2। ক্লিয়ার? ওকে, এবার বলেছিলাম যে এখানে কিন্তু মনে মনে এনসি নট আছে, এটা হিসাব করি না, এরপরে লিখলাম হচ্ছে এনসি 1। এবার এইটাকে ডিফারেন্সিয়েট করবো, কারণ এটা ছিল ইউ এটা ছিল ভি, তো এইটাকে ডিফারেন্সিয়েট করলে 1 রে করলে 0 মাইনাস এই পুরোটাকে ভাববো এক্স এর উপর স্কোয়ার, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে কত বলো তো 2x, তাহলে 2 ইন্টু এক্স প্লাস বি। এইটাকে আবার ডিফারেন্সিয়েট করলে এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে এ, আর বিকে ডিফারেন্সিয়েট করলে হবে 0, আর এই y1 প্লাস 2টা এক কমে yn প্লাস 1। বাট এটার এখনও কাজ শেষ হয়নি, কারণ এইটার মধ্যে এখন এক্স রয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত এক্স রয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, এরপর লিখবো এনসি 1 গেছে, এরপর লিখে হচ্ছে প্লাস এনসি 2, এই যেখানে লিখলাম প্লাস এনসি 2। এবার এইটাকে ডিফারেন্সিয়েট করবো আবার, তো আবার ডিফারেন্সিয়েট করলে কি হয়, এখানে চিন্তা করো, এখানে দেখো এই -2 আর এইটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এই -2 আর এটাকে বাইরে রাখলাম, এইটাকে স্যার ডিফারেন্সিয়েট করবো, তো ডিফারেন্সিয়েট করলে এখানে কত হবে, এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে শুধু এ, আর এখানে বিকে করলে 0। ওকে, আর এখানে এই yn প্লাস 1 এইটা এক কমে yn, এইবার এই পদে আর কোনো কি নাই, আর কোনো এক্স নাই। এই প্রথম অংশের yn অ্যাপ্লাই করা শেষ, এই অংশের জন্য yn অ্যাপ্লাই করা কমপ্লিট, মানে ডিএন অ্যাপ্লাই করা কমপ্লিট, একটু ভুল বলেছি, ডিএন অ্যাপ্লাই করা কমপ্লিট। ওকে, এবার হচ্ছে এই পদ নিয়ে কাজ করবো। ফাইন, তো এই পদ নিয়ে যদি কাজ করি, এখানে মাইনাসে, এই মাইনাসে এটা বাইরে আছে। ওকে, মাইনাসে কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু খেয়াল করতে হবে, মাইনাসে কনস্ট্যান্ট, এই মাইনাসে কনস্ট্যান্ট, কিন্তু এইটা হচ্ছে ইউ আর এইটা হচ্ছে ভি। ওকে, তো আমি এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে কাজটা করবো যাতে আমাদের কোনো ভুল না হয়। তো প্রথমে এক্স প্লাস বি এইটা আমাদের ফিক্সড থাকবে, আর y1 এখানে অ্যাপ্লাই করলে কত হবে yn প্লাস 1। এবার হচ্ছে সূত্রের প্লাস, এবার বলেছিলাম যে এখানে আসবে হচ্ছে এনসি 1, এই যে দুই পদের জন্য। এবার এইটাকে একবার ডিফারেন্সিয়েট করবো, একবার ডিফারেন্সিয়েট করলে এখানে আসবে এ। ওকে, এক্স এ করলে হবে এ, বিকে করলে 0, এটা এক কমে যাবে, দ্যাট মিনস yn, এই যে ব্র্যাকেট ক্লোজ। ওকে, এবার ইকুয়ালস টু এখানে আর কাজ করার মতো অপশন নাই। এখানে হ্যাঁ, এখানে আসলে আর কাজ করার মতো অবস্থা, কারণ এখানে অলরেডি যে এক্স প্লাস বিটা থেকে এক্স রাশিটা সরে গেছে, আর লাগবে না এটাকে ডিফারেন্সিয়েট করা, আর যাবে না। তাহলে এবার এখানে কত আছে মাইনাস এম স্কোয়ার এ স্কোয়ার, আর ওয়াইকে যদি আমি ডিএন অ্যাপ্লাই করি, তাহলে ওয়াইকে n বার ডিফারেন্সিয়েট করলে হবে yn। এই হচ্ছে আমাদের ডিএন অ্যাপ্লাই করার কাজ শেষ, মুছে দিলাম এগুলো, ডিএন আমাদের কমপ্লিট। ওকে,
তো এরপরে এই পট এগুলো দরকার নাই, আমি হচ্ছে এইখান থেকে অঙ্কটা শেষ করব। তো এখন এই যে এইটা আবার এখানে লিখবো যে দেখো এই যে 1 মাইনাস সেম টু সেম পাইছি 1 মাইনাস এক্স প্লাস বি হোল স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই এন প্লাস 2 প্লাস, হ্যাঁ। তো এখানে এনসি ওয়ান আমরা জানি এনসি ওয়ানের মান হচ্ছে এন, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, তার মানে হচ্ছে 2n, এই যে 2n সাথে এইটাও রাখতে পারো, এই যে এইটাও রাখতে পারো 2an, কেমন। আর এখানে আছে কত এক্স প্লাস বি, তাহলে এ এক্স প্লাস বি, আর এখানে হচ্ছে ওয়াই এন প্লাস 1। আচ্ছা এখানে কি অবস্থা হবে, এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাসটা দিলাম। এখানে এনসি টু, তো এনসি টু মানে কত আমরা জানি এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, বা 2 ফ্যাক্টোরিয়াল লিখবো না, আমরা লিখবো সরাসরি 2, কারণ 2 ফ্যাক্টোরিয়াল ভ্যালু 2। আর এখানে আছে একটা 2, এই হলো সেই 2, এ আর এই গুণ করলে হবে এ স্কোয়ার, এই হলো এ স্কোয়ার, সাথে আছে হচ্ছে ওয়াইএন, সাথে আছে হচ্ছে ওয়াইএন, ওকে থাকুক, নো প্রবলেম। এবার এখানে পরেরটা যে মাইনাস, তাহলে মাইনাস এখানে এ ইন্টু এক্স প্লাস বি ওয়াই এন প্লাস 1, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, আর এ আর এই গুণ করলে হবে এ স্কোয়ার, এই হলো এ স্কোয়ার, আর এনসি ওয়ান, ওকে এনসি ওয়ানের ভ্যালু হচ্ছে এন, এনসি ওয়ানের ভ্যালু কত এন, আর সাথে আছে কত, সাথে আছে হচ্ছে ওয়াই এন ইকুয়ালস টু মাইনাস এম স্কোয়ার এ স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই এন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কেস। এখন বাকিটুকু হচ্ছে আমাদের নর্মাল সিম্পলিফিকেশন, নর্মাল আমরা যোগ বিয়োগ করবো, কেমন নর্মাল যোগ বিয়োগ করে অঙ্কটা শেষ করব। তো এখন অঙ্কের প্রথম যে অংশটা, অঙ্কের প্রথম অংশটা আমাদের মোটামুটি হয়ে গেছে। দেখো 1 মাইনাস এক্স প্লাস বি হোল স্কোয়ার ওয়াই এন প্লাস 2, এই এতটুকু অংশ আমাদের কাভার হয়ে গেছে, এতটুকু অংশ আমাদের মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথার বিষয় হচ্ছে এখানে এই যে ওয়াই এন প্লাস 1, ওয়াই এন প্লাস 1টা কমন নিতে হবে, প্রশ্ন বলতেছে ওয়াই এন প্লাস কমন নিতে হবে, সাথে হচ্ছে এক্স প্লাস বি কমন নিতে হবে, অর্থাৎ এই অংশটা কমন নিতে হবে। এখন এটা খুঁজতে হবে কোথায় কোথায় আর আছে। দেখো ওয়াই এন প্লাস 1, এই যে দেখো, এই দেখো ওয়াই এন প্লাস 1 এখানে আছে, এবং এক্স প্লাস বিসি, এই যে অংশটা খুঁজে পেলাম, এই যে এতটুকু আমরা কমন নিব, ফাইন, এতটুকু আমরা খুঁজে পেয়েছি। আর এখানে টুটা কেটে দাও, একটা একটা করে করে পার্ট আসতে হবে, তাড়াহুড়া করলে হবে না। তো এবার আমি একটা কাজ করি, যে প্রথম অংশটা স্যার ঠিক রাখলাম 1 মাইনাস এক্স প্লাস বি হোল স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই এন প্লাস 2। আচ্ছা তো চিন্তা করো, আমি এইটা আর হচ্ছে এইটা কমন নিব, এই দুইটার মধ্যে থেকে কমন নিব, এই দুইটার মধ্যে থেকে কমন নিব। তো কমন নিলে আমি কমন নিব আসলে কি, কমন নিব হচ্ছে মাইনাস, এই যে প্রশ্ন বলতেছে মাইনাস রাখতে, মাইনাস সহ কমন নিচ্ছি, মাইনাস আমি কমন নিলাম হচ্ছে এক্স প্লাস বি ইন্টু হচ্ছে ওয়াই এন প্লাস 1। তো এক্স প্লাস বি ইন্টু ওয়াই এন প্লাস 1 যদি কমন যায়, তাহলে এটার সাথে কি ছিল, এখানে 2an ছিল না, তো লিখলাম হচ্ছে 2an, এটা রাখলাম। আর এখানে কিন্তু মাইনাস কমন নিয়ে ফেলছি, তো মাইনাস কমন নিলে এখানে কত থাকবে, এখানে থাকবে প্লাসে, এই হলো সেই প্লাসে। এই দেখো এইদিকে ভ্যালুটা চলে আসছে, এই দেখো এখান থেকে যদি স্যার এ কমন নিই তাহলে হবে 2n প্লাস 1, দেখছো ভ্যালু চলে আসছে। এবার এখানে কি আছে, এখানে হচ্ছে মাইনাস, আস্তে আস্তে লিখতেছি n ইন্টু এন মাইনাস 1, আর হচ্ছে এ স্কোয়ার ওয়াই এন, এই যে এ স্কোয়ার ওয়াই এন, টু কাটলাম। এবার এটা তো চলে গেছে, এটা তো ক্যালকুলেশন এখানে শেষ করছি, এখানে আছে হচ্ছে মাইনাস এন এ স্কোয়ার ওয়াই এন, ওকে। এই পদটাকে বাবা তুমি এদিকে নিয়ে আসো, প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার ইন্টু ওয়াই এন ইকুয়ালস টু 0, ঠিক আছে, ওকে। তো এবার স্যার একটা কাজ করি, এখানে স্যার লিখতে পারি যে 1 মাইনাস এক্স প্লাস বি হোল স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই এন প্লাস 2 মাইনাস, এইখান থেকে এই জায়গা থেকে স্যার কী করবো, এটা কমন নিব, তাহলে এক্স প্লাস বি এগুলো আমি ফিক্সড রাখলাম, ওয়াই এন প্লাস 1, এখান থেকে স্যার হচ্ছে এ কমন নিব, তাহলে 2n প্লাস 1 ইন্টু হচ্ছে এ, ওকে। এবার এই যে বাকি যে পদগুলো আছে, এই দেখো সবার মধ্যে একটা একটা করে ওয়াইএন আছে, যে এই পদ এবং হচ্ছে এই পদ, সবার কাছে ওয়াইএন আছে না, নাও তুমি ওয়াইএন কমন নাও। এখন প্রশ্ন দিকে তাকাও, প্রশ্নটা কিভাবে কি ধরনের ওয়াইএন চাচ্ছে, প্রশ্নটা বলতেছে ওয়াইএন নিব কিন্তু সামনে লাগবে প্লাস, প্রশ্ন যা বলবে তুমি তাই করবা, তুমি প্লাস ওয়াইএনটা কমন নাও। তো প্লাস ওয়াইএন যদি কমন নাও তাহলে এখানে কি থাকবে, প্লাস ওয়াইএন কমন নিলে এখানে কি থাকবে বলো তো, এখানে থাকবে হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা মজার ঘটনা ঘটছে, এখানে আরও একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, সেটা হচ্ছে সবার সাথে একটা করে করে আবার কি আছে, এ স্কোয়ার আছে। আচ্ছা থাক, ওটা কোনো ইস্যুস না, সবার সাথে একটা করে করে এ স্কোয়ার আছে, এটা কোনো ইস্যুস না, ওকে। তো তুমি ওয়াই এন কমন নাও, সাথে হচ্ছে এ স্কোয়ারটাও কমন নাও, তো এ স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে
ওয়াই এন কমন দিলাম এবং সবার সাথে একটা করে করে এ স্কোয়ার আছে, তো আমি এখানে এ স্কোয়ারটা কমন দিলাম, দেখা যাক কী হয়। তো এখানে আমি এ স্কোয়ারটা কমন দিলাম, তাহলে এখানে কত থাকে, প্লাস যেহেতু কমন নিচ্ছে তাহলে এখানে থাকে হচ্ছে মাইনাস এন ইন্টু এন মাইনাস ওয়ান। আর এখানে এই যে প্লাস কমন নেওয়ার ফলে এখানে মাইনাস এন ইন্টু এন মাইনাস ওয়ান, এখানে প্লাস কমন নেওয়ার ফলে এখানে কত হবে, মাইনাস এন হবে। কত হবে এখানে হবে মাইনাস এন, তাহলে লিখলাম হচ্ছে মাইনাস এন। আর এখানে আমি এ স্কোয়ার সহ কমন নিচ্ছি ওয়াই এন, তো থাকবে হচ্ছে প্লাস যেহেতু কমন নিচ্ছি তাহলে এখানে হবে প্লাস এম স্কোয়ার ইকুয়ালস টু 0। ক্লিয়ার? ওকে, তো এবার এখানে কত হয় দেখি কি অবস্থা। আচ্ছা, তো এখানে কত হয়, আমি এই পাশটা মুছে দিচ্ছি, এই পাশটা মুছে দিচ্ছি, এই পাশটা মুছে দিচ্ছি, এটা লাগবে না। এখানে কত হয় এবার খেয়াল করি যে স্যার এখানে ভ্যালু হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস বি হোল স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই এন প্লাস 2 মাইনাস এক্স প্লাস বি ইন্টু হচ্ছে ওয়াই এন প্লাস 1, এখানে হচ্ছে কত 2 n প্লাস 1 ইন্টু এ, এখানে হচ্ছে প্লাস এ স্কোয়ার ওয়াই এন, তুমি এখানে যদি ভাঙাও, আচ্ছা এই পটটা পরে নিচে লিখতেছি যে প্লাস এ স্কোয়ার ওয়াই এন। ওকে, তাহলে এখানে যদি ভাঙাই তাহলে মাইনাস হবে এন স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস এন, এখানে আছে মাইনাস এন প্লাস হচ্ছে এম স্কোয়ার ইকুয়ালস টু 0, এটা কাটাকাটি। তাহলে যদি সাজাই লিখি 1 মাইনাস এক্স প্লাস বি হোল স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই এন প্লাস 2। আচ্ছা, প্রশ্ন বলতেছে আগে লাগবে মাইনাস 2n প্লাস 1 ইন্টু এ, তাহলে এখান থেকে মাইনাস 2n প্লাস 1 ইন্টু এটা আগে লেখো, মাইনাস 2n প্লাস 1 ইন্টু এ। ওকে, আর এখানে আছে কত বাকিটা, এই যে এ এক্স প্লাস বি, এই যে দেখে দেখে লেখো এ এক্স প্লাস বি ইন্টু ওয়াই এন প্লাস 1, ঠিক আছে। আর এখানে কত প্লাস প্লাস, এখানে কত হচ্ছে আগে লেখো এম স্কোয়ার, আগে লেখো এম স্কোয়ার, পরে লিখো হচ্ছে মাইনাস এন স্কোয়ার, এখানে হচ্ছে ওয়াই এন বাট সাথে একটা এ স্কোয়ার থাকার কথা। হয় প্রশ্নে ভুল আছে, আমাদের ইকুয়েশন ঠিক আছে, হয়তো বা প্রশ্নে ভুল আছে, আমি একটু দেখে নিব, ঠিক আছে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এই অঙ্কের সলিউশন। আমি চেক দিব যেখানে এ স্কোয়ার আছে কিনা, এখানে এ স্কোয়ার থাকার কথা। ওকে, তো তোমরা মোটামুটি পড়বা, কয়েকবার করে প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ আশা করি পারবে।